হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো সকালবেলা এখন প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সিঙ্কে অনেকগুলো বাসন জমে গেছে, সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর তারপরে ছেলেকে দুধ বিস্কিট সমস্ত দিয়েছি, ছেলেদের খাওয়াটাও হয়ে গেছে। আর বড় ছেলেকে আজকে বাটার টোস্ট দিয়েছি, আর হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, ওকেও এখন বাটার টোস্ট করে দেব। তো এগুলো হচ্ছে আজকে সকালেরই বাসন। ছেলেরা দুধ বিস্কিট খেয়েছে আর আমরা চাটা খেয়েছি। এই সমস্ত টুকটাক প্লেট, ছোট ছোট বাটি, কাপ এই সমস্তই পড়েছিল। তো গতকাল রাতের বাসন তো আমি গতকাল রাতেই সমস্ত মেজেই রেখেছি। তো সিঙ্ক একদম ফাঁকা না থাকলে সকালবেলা কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয়। তো সকালবেলা থেকে টুকটাক এই সমস্ত চামচ, বাটি, তারপরে তোমার কাপ টাপ এগুলো পড়েছিল, কয়েকটা প্লেট পড়েছিল। তো সেগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি এখন। আসলে আমার রান্নাঘরটা তো খুবই ছোট, তো ছোট জায়গায় যদি একটু গুছিয়ে প্ল্যান মাফিক কাজ না করা যায় তো খুবই অসুবিধা হয়ে যায়। তো ছোট জায়গা মেনটেন তো করতেই হবে। তো এই জন্য সবার আগে সিঙ্কে জমে থাকা বাসনগুলোই পরিষ্কার করে নিলাম। আর এখন চলে এসেছি বড় ঘরের বিছানাটা তুলবো। প্রথমে এই যে চাদরটা দিই ছোট ছেলের বিছানার উপরে, সেই চাদরটা ভালো করে ছেড়ে ভাঁজ করে তুলে রাখছি। আর এখন মশারির কোণগুলো সমস্ত খুলে নেব। বিছনা এখন আর ঝাড়ার সময় নেই, যেহেতু একটু দেরি করে উঠেছি। তো এখন বিছনা ঝাড়াঝাড়ি করতে যাব না। আগে হাজব্যান্ড ব্রেকফাস্ট করার জন্য বসে আছে, তো ওকে একটু বাটার টোস্ট করে এখন দিয়ে দিচ্ছি। এরপরে চা দিয়ে আমিও বাটার টোস্ট খেয়ে নেব, আর তারপরে রান্নার দিকে চলে যাব। তো রান্নাটা করতে করতেই বিছনাগুলো নয় ঝাড়াঝাড়ি করে নেব আজকে। তো 4 পিস পাউরুটি এখন সেঁকে নিলাম, আর এখন এগুলোর মধ্যে বাটার লাগিয়ে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব। 4 পিস বাটার টোস্ট এখন হাজব্যান্ডকে দেবো, ও খেয়ে আবার এখন কাজ আছে ওর, বেরিয়ে যাবে। তো এরপরে আমি চা আর বাটার টোস্ট নিয়ে নিজে খেয়ে নেব। আর ছোটো ছেলের তো খাওয়া আগেই হয়ে গেছে বললাম, আর বড় ছেলেও কিন্তু বাটার টোস্ট টিফিন নিয়ে চলে গেছে হচ্ছে পড়তে। তো চলো এখন হাজব্যান্ডকে এটা দিয়ে আসি। তো আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল। আর এই যে বড় ঘরে হাজব্যান্ড শুয়ে আছে, ও এখন খেয়ে আবার বেরিয়ে যাবে। তো এখন চটপট করে ওকে দিয়ে দিলাম। আর এরপরে চলে এসেছি রান্নার দিকে। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব আর একটু আলুর চোখা করব, আর হয়তো টুকটাক যা সবজি আছে একটু ভাজা করব। তো ওই জন্য মুসুর ডাল নিয়ে নিচ্ছি, খুব ভালো করে 4-5 বার ধুয়ে নেবো এটাকে, তারপরে এই ডেচকিটার মধ্যেই সিদ্ধ হতে দেবো। তো খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ডেচকির মধ্যে সেদ্ধ করে নেব। সাধারণত আমি ডাল এগুলো সব প্রেসার কুকারে সেদ্ধ করি, তো আজকে মনে হলো যে ডেচকিতেই সেদ্ধ করি। আর এতক্ষণে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর 2টো টমেটো দিয়েছি। মুসুর ডালে টমেটো আর হিং দিয়ে রান্না করলে না খুব সুন্দর টেস্ট হয়। তো আমি তো বিভিন্ন রকমভাবে মুসুর ডাল করি, যেমন গতকাল করেছিলাম টমেটো আর সজনে ডাঁটা দিয়ে, তো আজকে করলাম শুধু টমেটো দিয়ে। আর হাজব্যান্ড বলেছে ডালের মধ্যে একটু হিং দিতে, তো ওই জন্য নামানোর সময় একটু হিং দিয়ে দেব। আর এখানে আলুগুলো কেটে নিয়েছি, আলু সিদ্ধ করব। আর ওইখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাও বের করে রেখেছি। তো বড়ি দিয়েই করতাম, কিন্তু বড়িটা ঘরে নেই, শেষ হয়ে গেছে। তো এই জন্য শুধুমাত্র শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েই আজকে আলু চোখাটা করে নেব। আর এই যে হিং দিয়ে দিলাম, আর এখন ডালটাকে নামিয়ে দেব। তো চলো ডালটাও নামিয়ে ফেললাম, আর এখন ওদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কাটা সর্ষের তেলের মধ্যে ভেজে একটা বাটিতে রেখে দেবো। যখন আলুটা সিদ্ধ করা হয়ে যাবে তখন এটা একসাথে মেখে নেব। তো
ভাবলাম শুধুমাত্র ডাল আর আলু চোখা করব, তো কাঁকরোল ছিল, ঢ্যাঁড়স ছিল আর বেগুনও ছিল। তো এগুলোকে ভাজা করব। আর বেগুনটা এরকম কাঠি শুদ্ধ ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে জানো তো। তো ওই জন্য বেগুনটা ওইভাবেই কেটেছি, 4 জনের জন্য 4 পিস। এবার এক এক করে সমস্ত ভাজাগুলো করে নিচ্ছি। কাঁকরোলটা বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধটা এখন খুব গরম যেহেতু, ওই জন্য একটু খুন্তি দিয়ে কেটে কেটে ঠান্ডা করে নিচ্ছি। আর বেগুনটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এই দেখো এখন ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, আর এখন বেগুন ভাজাটাও করে নেব। তো এই সমস্ত ভাজাগুলো হয়ে গেলে আর ওদিকে একটু ভাত বসাবো। তো আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে তাহলে। আর এখন টাপারওয়্যারের এই ছোটো ছোটো বোতল দুটো অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল, তো এগুলোকে আজকে পরিষ্কার করে নেব। তো ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর স্কচ ব্রাইট আর সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর এই বোতল মাজার যে ব্রাশটা রয়েছে, এইটা দিয়ে ভেতরটা খুব ভালো করে মেজে নেব। বোতলগুলো অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, পরিষ্কার করা হচ্ছিল না। আর এই বোতলগুলোতে তো ছোট ছেলে জল খায়, তো ভাবলাম এখন পরিষ্কার করে ওকে 2-3টে বোতল জল ভরতে দিয়ে দিই। ফিল্টারটা অনেকটা জল ভরা হয়ে গেছে, কিন্তু আমার এখন আর জলগুলো ভরার সময় হচ্ছে না। তো ওকে বললাম আমাকে একটু জলগুলো ভরে হেল্প করে দাও। তো ওকে আবার হেল্প করতে বললে ও খুব মনোযোগ সহকারে, খুব আনন্দের সাথে আমাকে হেল্পগুলো করে দেয়। তো এখন ওকে দিয়ে এই বোতলগুলো একটু ভরিয়ে নেব। ও এখন বসে রয়েছে, তো পড়াশুনো এখন আর করাচ্ছি না সকালের দিকটা। বিকালের দিকে তো ওকে নিয়ে পড়াতে বসাই। তো ওই জন্য সকালের দিকে আমার খুব একটা সময়ও হয় না, বিভিন্ন ঘরের কাজ থাকে, আর ওকে নিয়ে বসতে পারি না। তো এখন বসে বসে টিভি দেখছে, নিজের দুষ্টুমি করছে, কাজ করছে, খেলা করছে। তো ভাবলাম এই কাজটা একটুখানি করে নিই। তো ওই জন্য বোতলগুলো সমস্ত খুব ভালো করে মেজে নিয়ে এরপরে ওকে দিয়ে 3-4টে বোতল একটু জল ভরিয়ে নেব। এইরকমই যখন একটু সুযোগ পাই, সময় পাই, তখনই কিন্তু বাচ্চাদের দিয়ে ছোট ছোট হেল্পগুলো, ছোট ছোট কাজগুলো ওদেরকে করানো উচিত। তাহলে ওদেরও একটা নিজের কাজ করার মানে ওদের মধ্যে একটা প্রবণতা জন্মাবে। নাহলে কিন্তু সব কিছু যদি বাবা মায়েরা আমরা করে দিই ছোট থেকে, তাহলে কিন্তু বড় বয়সে সেই স্বভাবটা চেঞ্জ করা যায় না। তখন কিন্তু বাচ্চারা নিজের থেকে নিজের কোনো কাজও করতে চায় না, আর বাবা মায়েদের হেল্পও করতে চায় না। আর সেটা ওদের নিজেদের পক্ষে সবথেকে খারাপ। তো এই জন্য আমাদের বাবা মায়েদের, প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে বাচ্চাকে নিজের পায়ে দাঁড় করানো বলতে পড়াশুনোর পাশাপাশি নিজেদের সমস্ত টুকিটাকি কাজগুলো যাতে নিজের হাতে করতে শেখে, সেটা অবশ্যই আমাদের বাবা মায়েদের কিন্তু লক্ষ্য রাখা উচিত। কেননা শুধু পড়াশুনো শিখলেই হয় না, সমস্ত দিকেই কিন্তু বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য কিন্তু এখনকার যা কম্পিটিশান মার্কেট, বাচ্চাদের কিন্তু নিজেদের কাজ নিজেদের করানো অভ্যাস করতেই হবে। নাহলে কিন্তু সেটা বড় বয়সে ওদের জন্য খুবই খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে। তো এই দেখো, এখন ছেলেকে বললাম যে আমাকে 4-5টা বোতল ভরে দাও। তো খুব আনন্দ সহকারে এই কাজটা করছে। আর এটাও বলছে যে মা একটু তুমি ভিডিও করো, তোমার বন্ধুদের দেখিও। তো এই জন্য আমি একটু ভিডিও করে আবার দেখালাম তোমাদেরকে। আর বাচ্চারা যখন এই ছোটো ছোটো কাজগুলো করে, তখন ওদেরকে খুবই উৎসাহ দেওয়া উচিত। যদি এই কাজটা করতে গিয়ে একটু ভুল করে ফেলে, তো ওদেরকে বকাঝোকা একদমই করবে না। যেমন সমু এখন জলটা ভরতে গিয়ে বেশ কিছুটা জল মাটিতে পড়ে গেছে। তো বলছিল যে মা দেখো মাটিতে জল পড়ে গেল, কি হবে? আমি কিন্তু ওকে বললাম যে ঠিক আছে, খুব ভালো কথা, তুমি জলটা ভরছো, এটাই অনেক। তো জল যেটা মাটিতে পড়ে গেছে ওটা আমি মুছে নেব, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো এইভাবে বাচ্চাদের বকাঝকা না করে ওরা যেইটুকুনি হেল্প করছে, যেইটুকুনি কাজ করছে নিজে থেকে, সেটাতে কিন্তু আমাদের বাবা মায়েদের খুবই উৎসাহ দেওয়া উচিত, বাহবা দেওয়া উচিত, আর ওদেরকে কনগ্র্যাচুলেট করা উচিত। আর মাঝে মাঝে টুকিটাকি গিফটও ওদেরকে এগুলোর জন্য দেওয়া উচিত। তাহলে কিন্তু বাচ্চারা আরও উৎসাহ পায়। তো অনেক বকবক করে ফেললাম, জানি না তোমাদের কেমন লাগলো। যদি আমার কথাগুলো তোমাদের কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর দেখো, তোমাদেরকে আজকে লাঞ্চ মেনুটাও দেখিয়ে দিলাম। ডাল আর আলু চোখা মাখা, আর এদিকে সমস্ত ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর এইবার এই যে হাজব্যান্ড কিছু মাসকাবাড়ির জিনিস এনেছিল, তো এগুলো চটপট গুছিয়ে ফেলবো। তো এগুলো গুছিয়ে তারপরে বিছনাটা ঝাড়বো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12:30-1টার মতো বাজে। তো এখন চটপট করে এগুলোকে গোছাচ্ছি। আর একটা সাবান, মাজন, এগুলো সব শেষ হয়ে গেছে বাথরুমে। তো 2-1টা জিনিস বার করেও নেব বাথরুমের জন্য, আর বাকিটা এইসব জায়গায় গুছিয়ে রাখবো।
আর সাবানও আনা হয়েছে। সাবানটা যেখানে আমি রাখি ড্রয়ারের মধ্যে, সেই সব জায়গায় সাবানগুলো গুছিয়ে ফেলছি। সাবান, মাজন, তেল এই সমস্ত জিনিসগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখবো। আর এরপরে বিছনাটা খুব ভালো করে ঝেড়ে নেব। আর এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করেই বিছনাটা ঝাড়বো। খুব বেশি ডিটেলসে আর ঘর পরিষ্কার করব না, হালকার ওপর দিয়ে সমস্ত কিছু ঝেড়ে কমপ্লিট করে নেব। আর এখানে ময়দা আর কাঁচা ছোলা রয়েছে, এই দুটো জিনিসও এখন যার যার জায়গায় ভরে রেখে দিচ্ছি। এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে কিন্তু দেখলে মনে হবে যে মানে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমরা যারা করি তারা কিন্তু এই ছোটোখাটো খুটখাট কাজগুলো করতে দেখবে অনেকটা সময় ব্যয় হয়। তো এই জন্য আমি সময় নষ্ট না করে যখন যেটা পারি তখন সেটা সেভাবেই করে ফেলি। এইসব কাজের কিন্তু কোনো নির্দিষ্ট সময় থাকে না আমার জন্য, যখন যেটা সময় পাই, সুযোগ পাই, তখন সেটা চটপট করে ফেলে না রেখে করে ফেলি। আর ওদিকে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি বিছনা ঝাড়তে। ভালো করে বিছনা ঝেড়ে মানে চাদরটা সুন্দর করে গুজে বালিশগুলো গুছিয়ে টান টান করে চাদরটা পেতে নেব। আর এরপরে বড় ছেলের বিছনাটাও পরিষ্কার করে নেব, তাহলে আমার মোটামুটি হয়ে যাবে দুপুর পর্যন্ত। আর বিকালে আজকে একটু সৎসঙ্গতে যাওয়ার কথা আছে। আজকে আমাদের একটু স্পেশাল প্রোগ্রাম আছে সৎসঙ্গর ওদিকে, তো ওই জন্য একটা সৎসঙ্গ অ্যাটেন্ড করব। তো মোটামুটি আমার হয়ে গেল বিছনার কাজ গোছানো। আর এখন যে চাদরগুলো বেরোয় রাত্রিবেলা আর কি গায়েটায় দেওয়া হয়, সেই সমস্ত চাদরগুলো ভাঁজ করে এখন গুছিয়ে তুলে রাখবো। এরপরে স্নান করব, নিজে খাওয়া দাওয়া করব, ছোটো ছেলেকে স্নান করাবো, সমস্ত যা যা দুপুরবেলার দিকে কাজ থাকে সেগুলো করে তারপরে বিকেলবেলা বেরোবো সৎসঙ্গতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।